আমার যদি কোনো অন্যায় দেখেন, আমার যদি কোনো অবিচার দেখেন, সেগুলো সমাজে তুলে ধরবেন, কোনো ধরনের বাধা নাই। সেই সংগ্রামের ফসল হিসাবেই 5ই আগস্টের ছাত্র জনতা, সর্বদলের রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই সাংবাদিক ভাই সবার চেষ্টাই কিন্তু এই দেশ পুনরায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমাদের অধিকার ফিরে পেয়েছি। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, মানুষ মাত্রই ভুল থাকে, আমিও একজন মানুষ, আমার যে ভুল হবে না এটা আমি বলবো না। সেই ভুলগুলা আপনারা যদি ধরায় দেন, আপনারা যদি লেখেন, তাহলে আমি সংশোধন হতে পারবো এবং আমি নিজে বুঝতে পারবো যে আমার ভুল হচ্ছে। আর আপনাদের থেকে আমি শুধু চাবো, আপনারা আমি যেসব সমাজের কাজ করার জন্য প্রতিশ্রুতি দিছি, আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনাদের মাধ্যমেই এই সমাজ থেকে নেশা মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের মাধ্যমেই এই মুন্সিগঞ্জ 1 থেকে সন্ত্রাস, চাঁদাবাজি দূর করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমি প্রতিটা মিটিংয়ে আমার নেতা কর্মীদেরকে বলি, যেহেতু আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজির স্থান নাই, বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নাই, বিএনপিতে কোনো নেশাগ্রস্ত স্থান নাই। সেই আমার নেতার সাথে সাথে আমিও বলবো, আমার এই মুন্সিগঞ্জ 1-এ কোন ধরনের বিএনপির নেতা চাঁদাবাজি করবে, নেশা করবে, তাদেরকে আমার এই মুন্সিগঞ্জ 1-এর বিএনপির পদে থাকবে না। সেই ব্যাপারেও আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যখনই শুনবেন আমার বিএনপির নেতা কোথাও চাঁদাবাজি করে, কোথাও নেশার ব্যবসা করে, নেশা করে, সেই জিনিসগুলা অবশ্যই নির্দ্বিধায় আপনারা লিখবেন, কোন ধরনের বাধা নাই। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশের এই মুন্সিগঞ্জ 1-এর উন্নয়নের কাজ করব, অবকাঠামোর কাজ করব এবং আগামী যে নির্বাচন, এই তত্ত্বাবধায়ক সরকার যে ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন, আশা করি ইনশাআল্লাহ ঠিক টাইম মতন তফসিল ঘোষণা হবে, তখনই আমরা বুঝতে পারবো কোন তারিখে আমাদের নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে আমার যে প্রচারণা চলছে, সেইখানে আপনাদের সর্বপ্রকার সহযোগিতা কামনা করি।